কইছেন ফজরের নমাজও যে আইব খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কইরা ফজরের নমাজও যে শরিক হইল, নমাজ পড়ার কথা কইছেন না, মসজিদও খালি আইয়া যে শরিক হইল, কইরা ই যে পৃথিবী আছে, ই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা আছে সবটা থেকে উত্তম হইল তার লাগিয়া ফজরের নমাজে উপস্থিত হওয়া। আর ফজিলত কতখান জানেননি? ফজিলত একবার যদি হয় আলহামদুলিল্লাহ, খালি একবার আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা ছাড়া নমাজ হয়নি, আলহামদুলিল্লাহ ছাড়া কোনো রাহাত আসেনি, তে ফয়লা কিতা কইন আল জুড়ে হুগা হলে তামলাউল মিজান, আল্লাহ যে মিজান ফাল্লা বইবা এক আলহামদুলিল্লাহর সওয়াবে ই মিজান বরি যাব গিয়া। সুবহানাল্লাহ, মাত বুঝরানি এত সওয়াবর কথা আমরা শুনিয়ান নানি, কিন্তু এর বাদে আমরা খানে দিও ভাই আমার হবাই বাড়িয়ে যার, কিন্তু চোখ মুজার লগে লগে উৎকান দেখবা। চোখ মুজা বলতে এই চোখ মুজা নাই, মরা, মরার লগে লগে এইখান দেখবা। কিন্তু এর বাদে কইছেন ই তামলাউল মিজান, একবার আত্তুহুরু সাতরুল ইমান আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কইরা পবিত্রতা ইমানের অঙ্গ, আর একবার আলহামদুলিল্লাহ হইলে মিজান তার সওয়াবে বরি যায়, আর একটা নেকির ওজন হইব উহুদ পাহাড় সমান। একটা নেকির ওজন হইল উহুদ। যারা বুঝছেন দিলে জানে ও এরা বঞ্চন বড় ফির দস্তগীর আব্দুল কাদির, জুড়ে হুগা আব্দুল কাদির জিলানি, ইকান্ডে দিলে জানে চকুর দেখা থাকি আরো বেশি বড় মনে করছেন, এলাগিয়া আল্লাহ তান্ডে বড় ফির বানাইয়া ছাড়ছেন। ইকান্ডে চিনছেন চিনার লাগান শাহজালাল মজরুদে ইয়েমনি, এলাগিয়া আল্লাহ তান্ডে কিতা বানাইছেন শাহজালাল মজরুদে ইয়েমনি। ইকান চিনছেন চিনার লাগান খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি, নাম শুনছেন হয়তো আপনারা কম, কিন্তু আজমে শরীফ জানতো আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি নাম শুনছেন তো, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এইখানটে চিনছেন চিনা লাখান, বুঝছেন বুঝা লাখান, চকুর দেখা থাকি আরো বেশি একিন করছেন, করার কারণে তান লাভ হয়েছে কতখান, তান লাভ হয়েছে অতখান, তাইন মারা যাওয়ার লগে লগে তান খোফালোর সোনালি হরফে লেখা বাসিয়ে উঠিছে হাজা হবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। কিন্তু নমাজির সংখ্যা আগর তুলনায় বেশ না কম, আপনারা হুকা চাই কম নাই নি, হলেও হইরা আর কিছু মানুষে মাত্রা না, তারা দৃষ্টিভঙ্গিতে নমাজির সংখ্যা আগ থাকি বেশি। আগর তুলনায় বর্তমানে মসজিদে নমাজির সংখ্যা বেশ না কম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি সাহেবে তান কিতাব লেখরা দুই গুরু মানুষ মরতে সময় বেঈমান হইয়া মরবা, হুকা নাউজুবিল্লাহ। দুই গুরু মানুষ মরতে সময় বেঈমান হইয়া মরবা। যে মানুষটা বেঈমান হইয়া মরে, মরবার সময় চিন পাইবা, আলামত আছে। যদি কোনো আলামত পাওয়া যায় তে তো আপনার জানা, তাহলে আপনি বুঝতে পারবা এই মানুষটা ইমান লইয়া যান না, দুনিয়াটা কি বেঈমান হইয়া যান, ওকা নাউজুবিল্লাহ। তেলেন দুই গুরু মানুষ মরতে সময় বেঈমান, তে ইমানদার বেঈমান হয়, বেঈমান তো বেঈমান আছে, উতারে আর বেঈমান হওয়ার কোনো দরকার আসেনি। কিন্তু এর বাদেও আর একটা কথা বাস্তব, বেঈমান এজন মানুষ যার ইমান নাই, তারে যদি আপনি বেঈমান হইয়া গালি দেন, ওকে চাইয়ে চেতেনি না সেইগুড়ে সাপোর্ট করিলে, বেঈমানেও ইমানটা গোস্ত চায় না, আসলে তো তার ইমান নাই। যার ইমান নাই তার নাম হইল বেঈমান। ইমানদারের বেঈমান হওয়া ঠিক নাই, কিন্তু বেঈমান এমন একটা বাদ শব্দ, যে শব্দটা বেঈমানরে কইলেও বেঈমান চেতি যায়, মাইল লাগাই দে। সুতরাং আল্লাহ আমরা রে বেঈমানোর দফতর থাকি নাম মিটাইয়া ইমানদারর তালিকাত আমরা নাম রে অন্তর্ভুক্ত করুক, আসবে হোক আমিন। তো লেখছেন দুই গুরু মানুষ মরতে সময় বেঈমান হইয়া মরবা। কোন মানুষ বেঈমান হইয়া মরে তার চিন পাইবা, তার আলামত আছে। আলামত কিতাবর মাঝে লেখছেন
আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি সাহেবে নুরুস সুদূর ফি শরহিল কুবুর এই কিতাব যদি আপনারা কাছে থাকে বর্তমানে হচ্ছে এটা বাংলা হয়ে গেছে। ও কিতাবের মাঝে লেখরা যে বেঈমান মরতে সময় তার তিনটা আলামত, তিনটা চিহ্ন, তিনটা লক্ষণ যাই রইব। হুকা নাউজুবিল্লাহ। কয়টা? মনে রাখুন তো কইতে পার নাই তো কইয়া লাভ নাই। মনে রাখবানি? মনে রাখার উদ্দেশ্য ইকান নাই অন্যজনকে দৌড়তাম। মনে রাখার উদ্দেশ্য হইল আমি ই তিন দোষ থেকে মুক্ত আছি কিনা ওখান প্রমাণ করতাম। কথা ঠিক আছে? তো তিনটা আলামত আছে। ওই ফোন করে একটু আসতে মাতুকা, আমরা তো মাইক ইয়ে ধরে। আচ্ছা যাই হোক, এই সময়ও সংক্ষিপ্ত আর আমার কথা আসলে কিছু ব্যাপক। তো 1 নম্বর আলামত হইল বেঈমান মরতে সময় 1 নম্বর আলামত আমি হেসে জিকেইমো আপনারা কইতে হইব। এই মানুষ কম আর বেশ ইখান আমার কাছে তেমন উল্লেখযোগ্য কোনো প্রশ্ন নাই। কারণ আল্লাহ আল্লাহর রসুলোর নামে যে মহফিল হয়, এই মহফিল মানুষ যেউতা কন্যা কেনে এরা আল্লাহর মায়ার। আল্লাহ মায়া করছেন এর লাগি মহফিল আনিয়া বয়াইছেন। আর আল্লাহ যারে মায়া করতা নাই এনতে ইনো আর তৌফিক দিতা নাই। সুতরাং এই ইনো শক্তির বলে আইতে পারতা নাই, ঠেকার জুড়েও আইতে পারতা নাই, গোষ্ঠীর বলেও আইতে পারতা নাই। তে বোঝা গেল সে আইতে পারবা আল্লাহ যারে মায়া করছেন। তে বোঝা গেল ইনো যারা উপস্থিত হয়েছেন এরা সব আল্লাহর মায়ার মাতনজান। আমি আরও স্বভাবর মানুষ, আমি তো ওয়াইজ নাই। এ লাগি আপনারাও যদি মাতইনার আমিও মাতি, তে দুইয়ের মাতে মিলাইয়া কোনটা যদি থাকে তে পাইলাম আলহামদুলিল্লাহ। মাতনজান না আপনারা বেজার? আচ্ছা, বেঈমান মরতে সময় 3টে আলামত যাই রইব। কথার ফাঁকে দি মনে হয়ে গেল এক কথা হিসাবে না হইয়া পারিয়ান না, মনে হয়ে গেছে হিসাবে। আলিম সাহেব ওয়াজ হররা বহুত বড় আলম, বিশ্ববিখ্যাত আলিম। তো রাইত সারা রাইত ওয়াজ, আগর তো ওয়াজ আছিল সারা রাইত নাইনি, সকাল ফজর থাকি বাদর দিন ফজর পর্যন্ত। আর এখন হাওয়াদিসে জবানায় যুগর পরিবর্তনে অকলতার পরিবর্তন হইয়েছে। এখন ওয়াজর টাইম আমরা বানাই লিছি যে 10টা বা 11টা থাকি শুরু হইল আর মধ্য রাইত। প্রায় জায়গাত লেখা থাকে মধ্য রাইত, মানে 12টা 1টা শেষ হয়। তো 12টা 1টায় শেষ হইলে লাভ হয় কিতা যে ফজরের নমাজ আর কেউ পড়লা না। ওয়াজে লাভ হইছে ওখান যে ফজরের নমাজ আর পড়া লাগলো না। ইলা আস্তা দুনিয়া ঘুরিয়া কজন মিয়াসাব বার করতে পারবানি যে ফজরের নমাজ ছাড়িয়া ওয়াজ উনাত লাভ বেশি। এলাগি আমি এগুর পক্ষপাতি নাই। এখন আপনারা কইতে পারেন বলেতে আপনিও তো এক বড় মহফিলের সভাপতি, আমার নাম সভাপতিত রাখি দিয়েছেন, কিন্তু সভাপতি একলা তো তার ক্ষমতা খাটাইয়া কলতা করতে পারতা নাই। 10 জনের সিদ্ধান্ত যেটা ওটাও চূড়ান্ত। আমি আমার ঈদে মিলাদুন্নবী হয় রাখালগঞ্জের বৃহত্তর ঈদে মিলাদুন্নবী, ইগুত সভাপতি আমার জন্মলগ্নে বানাইছিলে, এখনও আসি। আর মনে হয় মরবার আগ পর্যন্ত তারা নাম বাদ দিতে নাই। আমি কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করি। আর সেনে যে আমি দেখলাম যে আমি যেলা চাই ই কথা তখন তারা একমত হইন না। কিন্তু আমারে রাখার পিছনে একটা বড় সার্থকতাও আছে। কারণ একটা মহফিল করতে হইলে লাখ 1.5 লাখ টাকা লাগে, প্রায় ফোনে 2 লাখ টাকার মতো খরচ হয়। কিন্তু এই পয়সাটা আইতে যেটা আমার উপস্থিতির কারণে সহজে আয়, আমার ছাড়লে ইলা সহজে ফারবা অবশ্য, আমি যেন নাই জায়গা চলেন নানি, কিন্তু সহজে পয়সাটা পাওয়া কঠিন হইব। আচ্ছা যাই হোক, তো কথাটা মনে হয়ে গেল একটা বিশ্ববিখ্যাত ওয়াইজে ওয়াজ কররা রাত 3টার সময় চোখ মুজি আরম্ভ করছেন ওয়াজ। তান তো ইলমের অভাব নাই, তো বড় আলিম। ওয়াজ আরম্ভ করছেন, কত সময় 1.5 ঘন্টা ওয়াজ করিয়া চাইছেন, চাইয়া দেখুন এক বেটা ওয়াজও। আমার মাত মনে হয় বুঝরে না, কিতা দেখুন একজন দেখিয়া বেটারে কইলে, আরে বা তোমারে ধন্যবাদ যে তুমি যেন আমার ওয়াজ খান হুনাত বইছো। হে উঠিয়া কইল, হুজুর অত ধন্যবাদ দিন না দান, আমার মাইকটার লাগি আমি বই রইছি। মাত বুঝছেন না? হে ওয়াজ হুনাত নি কিয় লাগি?
তো মানুষ ওয়াজ থাকি যাইরা দলবান দিয়া মুরব্বী অকল বাড়িতে আগজবা না যাওয়ার পথে দেখো বাটজারর গুড়িতে বুড়া বেটি বইয়া খানতে খানতে বাটজারর গুড়ি সারা বিজাই লিছে খানতে খানতে বেটিয়ে। তো মুরব্বী অকলর চোখ পড়ছে চন্দনী রায়, তো কইরা গো গো মুরব্বী বেটি আজকুর ওয়াজে খুব আসর করছে রে গো, এর লাগি অত খান্দন তুমি খান্দিলাই। বলে না রে বাবা, আমার এইটা হইও না, ওয়াজর আসর উসর নাই। ও যে মূল হিসাবে ওয়াজ হররা কান খোটার জেলা দাড়ি ওলা দাড়িয়াল আমার একটা ফাটা আছিল, গত হরুদিন মরিয়েছে। ওখানে মূল হিসাবের ভাই চাই আমার ফাটার কথা মনে হয়েছে। মাত বুঝরানি বেটি আসলে ওয়াজর কান্দন কান্দেননি, ফাটার ফাটার কান্দন কান্দের। আচ্ছা যাও, ইটা আমি খোয়ার থাকি, ইটাও পেপার পত্রিকা পড়লে আপনারা পাইবা, বুঝছেন নি? ওটা পড়ি পেপার পত্রিকা পাইলে, কোনটা লেখা কোনটা পাইলে আমি ছাড়ি না, যত সময় এখানে না পড়ছি। যাই হোক, তো বেঈমান মরতে সময় কয়টা আলামত যাই রইব? তিনটা। ওলা কত হইল বাদ জিকাইম, আপনারা মনে রাখতে হইব। হৌকা আরবার জুড়ে হৌকা তিনটা মনে রাখুন, যান ইনশাআল্লাহ আমি আইব। আচ্ছা ওয়াজও আইসি আমরা লাভ লাগি না ক্ষতির লাগি? বগলে মাতুগা। এখন যদি আল্লাহ কিয়ামতের দিন ঘোষণা দেন বলে 2023 সালের 26 ডিসেম্বর মঙ্গলবার দোড়া দক্ষিণপাড়া লতিফিয়া যুবসংঘর এবং মহল্লাবাসীর উদ্যোগে যে মহফিল হয়েছিল, ই মহফিলও যারা শরিক হয়েছিলা এরার হিসাব লইলাম না, এরারে মাফ করে দিলাইলাম বিনা হিসাবে। জুড়ে হোকা আল্লাহ ইলা ঘোষণা দিলে তান্ডে কেউ চার্জ করতে পারবানি, খেনে দিলাই মাতুকা। যারা মাত্রা না বুঝা গেল পারবা মনে হয়, পারবানি? তে যদি ইলা ঘোষণা হয়ে যায়, তে যারা আইসেন এরা মাফ না, যারা আইসেন না এরা মাফ পাইবা? জুড়ে হোকা। তে যারা আইসেন ওরা জুড়ে সুরে মাতুন যান। ও ইলেকশন আইচ্ছে দেখবা নে, 3 জুয়ান দল হইলে রাইতার ঘুমাইবার ক্ষমতা নাই, আসাইন না না। আর 10 টাকার চা 1 কাপ, 4 কাপ 10 টাকা। আর ইনু আইয়া যে আপনার দুজো হারাম বেস্ট ওয়াজিব হইজার, ইকানো লাগি মানুষ হইতা নাই। আমি যদি আজকে আমি না ইমাম সাহেব ঘোষণা দেন বলে আগামী খাইল ফজর থাকি আইতো ওয়াজ হইছে, আগামী খাইল ফজরের জমাতো যারা আইবা প্রত্যেকের মাথা পিছু 1000 টাকা করে দেব হইব, আগর খাতারও যে থাকবা এনতে 5000 দেব হইব। যদি ইলা ঘোষণা ইমাম সাহেব দেন এটা উপমা দিয়ার, তে কিতা বুঝেন হোকা চাই জি মাত বুঝছেন না? আগর খাতার খারা দখল করবো কোন নমাজি মুরব্বী পারবা? যারা জীবনে মসজিদর দাঁড় দাঁড়ে না, জীবনে নমাজ চিন্তা করে না, এরা আগর খাতার দখল করবো আর আগর খাতার লইয়ে মাথা বাড়াবাড়ি হইব। আসাইন না না হুকা নমাজর দা না টেকার দা? এখন ইটা মাতে আমারে আরো মুখা লাইন ধরাই দিব, আমারে সাবজেক্ট দেওয়া হয়েছে নমাজ, আর আমি একটা দিয়ে শুরু করছি। বেজার হইরা নি আপনারা? হ্যাঁ কইছেন ফজরের নমাজও যে আইব খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কইরা ফজরের নমাজও যে শরীক হইল, নমাজ পড়ার কথা কইছেন না, মসজিদও খালি আইয়া যে শরীক হইল, কইরা ই যে পৃথিবী আছে, ই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা আছে সবটা থেকে উত্তম হইল তার লাগিয়া ফজরের নমাজে উপস্থিত হওয়া। আর ফজিলত কতখান জানেননি? ফজিলত একবার যদি হয় আলহামদুলিল্লাহ, খালি একবার আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা ছাড়া নমাজ হয়নি, আলহামদুলিল্লাহ ছাড়া কোনো রাহাত আসেনি, তে ফয়লা কিতা কইন আল জুড়ে কুগা হলে তামলাউল মিজান, আল্লাহ যে মিজান ফাল্লা বইবা এক আলহামদুলিল্লাহর সওয়াবে ই মিজান ভরি যাব গিয়া। সুবহানাল্লাহ, মাত বুঝরানি? এত সওয়াবর কথা আমরা শুনিয়ান নানি, কিন্তু এর বাদে আমরা খানে দিও ভাই আমার হবাই বাড়িয়ে যার, কিন্তু চোখ মুজার লগে লগে উদিকান দেখবা। চোখ মুজা বলতে এই চোখ মুজা নাই, মরা, মরার লগে লগে এইখান দেখবা। কিন্তু এর বাদে কইছেন ই তামলাউল মিজান, একবার আত্তুহুরু শাতরুল ইমান আলহামদুলিল্লাহ তামলাউল মিজান কইরা পবিত্রতা ইমানের অঙ্গ, আর একবার আলহামদুলিল্লাহ হইলে মিজান তার সওয়াবে ভরি যায়, আর একটা নেকির ওজন হইব উহুদ পাহাড় সমান। একটা নেকির ওজন হইল উহুদ,
যারা বুঝছেন দিলে জানে ও এরা বঞ্চন বড় পীর দস্তগীর আব্দুল কাদির জুড়ে উগা আব্দুল কাদির জিলানি ইকান্ডে দিলে জানে চকুর দেখা থাকি আরো বেশি বড় মনে করছেন এলাগি আল্লাহ তান্ডে বড় পীর বানাইয়া ছাড়ছেন ইকান্ডে সিনচন সিনাল্লাহান শাহজালাল মজরুদে এমনি এলাগি আল্লাহ তান্ডে কিতা বানাইছেন শাহজালাল মজরুদে এমনি ইগান সিনচন সিনাল্লাহান খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি নামুঞ্চন হয়তো আপনারা হোম কিন্তু আজমে শরীফ জানতো আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি নামুঞ্চন তো মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এইখানে সিনচন সিনালা খান বুঝচন বুঝালা খান চকুর দেখা থাকি আরো বেশি একিন করছেন করার কারণে তান লাভ হইছে কতখান তান লাভ হইছে অতখান তাইন মারা যাওয়ার লগে লগে তান খোফালোর সোনালি হরফে লেখা বাসিয়ে উঠিছে হাজা হবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর সাথে সাক্ষাতের জন্য রওনা দিয়েছেন সুবহানাল্লাহ এর বাদে কিতা হিন্দুস্তানের ইতিহাস সাক্ষী বর্তমান ইতিহাস পড়লে হইতো নাই হিন্দুস্তানের ইতিহাস সাক্ষী খাজা মঈনুদ্দিন চিশতির গেছে ৯৯ লক্ষ মানুষে কলমা পড়ি মুসলমান হয়েছে চিন্তা করলানি তে এই কথাটা আমরা হলে শুনি কিন্তু আমরা অতখান একিন করি না একিন না করার কারণে আমরা দুনিয়ার লাগি আসক্ত আজ যদি অন্য ঘোষণা দেওয়া হয় বলে দুফার ভুলো যে রাত ৩টার সময় যাইবা এনতে ৫০০ টাকা দেব হইব ফুল বাঙ্গি লিবা নানি মানছি জাগইবা নি তে টেকা ৫০০ লাগি দেখো কা মরিজিরা গিয়া কিন্তু মসজিদ আইলে যে ই মরাটা কি আল্লাহ আপনার দুজখর আগুন থেকে চিরতরে আপনার চিরস্থায়ী জান্নাতর মালিক বানাইয়া দিবা একটা আদনা জান্নাতি মানুষ যে হইব সবচেয়ে ছোট বুঝছেন নি ও পৃথিবীর লেখান 10টা পৃথিবী ফাঁসাফাঁসি বুয়াইলে যতখান বড় হইব আদনা একজন বেস্তি মানুষে অতখান মালিক হইব সুবহানাল্লাহ আচ্ছা যাও এটা ফজিলতর কথা ওটা হইয়া লাভ নাই আর এটা আমরা অল্লরও জানা আছে তো আমি খোয়াত আসলাম খান যে বেনমাজি মরতে সময় কয়টা আলামত যাই রইব মাতঞ্জান জুড়িয়া করা যুবক যারা আছে বা মুরব্বী হলের কষ্ট দেওয়াটা ঠিক নাই আর মুরব্বী হলের উদ্দেশ্যে আমার ওয়াজ নাই মুরব্বী হলের বড়র গেছে মানুষ সব শুনায় ই হিসাবে মুরব্বী যারা তারার গেছে আমি সব শুনাই আর বুঝছেন নি তারারে আমি কোনটা শিখাইয়ান না তারা ছাত্র নাই কথাটা বুঝাইতে পারছি নি বড়র গেছে সব শুনাইন মানছি যাও তো কিতাবের মাঝে লেখরা যে বেঈমান মরতে সময় কয়টা আলামত যাই রইব 3টা বারবার হওয়ার মানে হইল মনে রইত মরার আগ পর্যন্ত মনটাই হরে না যদি দেখবা নে আপনারে ও কোথায় ঠেলাইয়া নমাজ মুখা নিব কথা বুঝছেন না তে বেঈমান মরতে সময় হোকা 3টা আলামত যাই রইব 1 নম্বর আলামত হইল মুখে দি ফেনা আইব ফেনা মানুষ মরতে যদি খেরোর মুখে দি দেখেন ফেনা আইছে থুপথুপ হইয়া ফেনাবার ওর বুঝেন যান মামলত বালা নাই ঠগা খাইয়া গেছে না ডুবি গেছে মৌ বাদেও জাহান্নামর দাগ দেখা আগ্নিত গিয়া মাই যেত বেঈমান মরছে হোক নাউজুবিল্লাহ আল্লাহ আমরা ফানা দেউক নাউজুবিল্লাহর অর্থ হইল আল্লাহ আমরা ফানা চাইয়ার নাউজুবিল্লাহ আমরা আল্লাহ তোমার কাছে ফানা চাইয়ার আর আউজুবিল্লাহ অর্থ হইল আল্লাহ আমি তোমার কাছে ফানা চাইয়ার আউজুবিল্লাহ ওয়াইদা মতো করলিম আর নাউজুবিল্লাহ জমা মতো করলিম মাত বুঝছেননি আমি কইতে অকল বুঝায়নি না আমি কইলে আমারে একলা বুঝায় আমরা কই যদি অতকা এটা কিছু জ্ঞান না থাকলে হইতো নাই 1 বছর বহু বছর আপনার বুঝতে হইব ওয়াজ বুঝতে হইলেও আপনার তবিল যদি কিছু না থাকে তো ওয়াজও বুঝা যাইতো না বুঝছেননি ইলমি ওয়াজ যদি কোনো আলিমে করইন আমার লাখান মিয়া সাহেব অকলগুনি বুঝতাম নাই আচ্ছা যাক তাইলে 3টা আলামত যাই রইব 1 নম্বর আলামত হইল কিতা কইছে হুকা মুখে দি আজ থেকে কয় বছর আগে ঢাকা দক্ষিণের ফুবিয়ন নাও বাইশ হয়েছে নাও দৌড় বুঝরানি তো আমি রাখালগঞ্জ বাজারও আসলাম ঢাকা দক্ষিণ থেকে কিছু মানুষ লামছইন মুরব্বী পর্যায়ের আরও বিভিন্ন বয়সর তো এক মুরব্বী উঠিয়া হইলা ইয়া আল্লাহ আজকে যে না ডুবিয়া কতগু মরছইন তার মুখটা কি থুপ থুপ ইয়া খালি ফেনা উড়িয়া গেছে জুড়ে হুকা নাউজুবিল্লাহ
আমরা মুখটা কি ফেনা বার হইতো নি তাহলে জুড়ে কোন যান নাউজুবিল্লাহ আল্লাহ আজকে কবুল করি লিতা আর আমরা রে মুমিনের দফতরও নাম লেখি লিতা ঠিক আছে কথা তে ওয়াজ হওয়ার স্বার্থ হইব আচ্ছা 1 নম্বর আলামত হইল মুখে দি মনে রইব নি বাড়িতে গেলে কে রাখুন যান 2 নম্বর আলামত হইল বেঈমান মরতে সময় তার গলায় গেড়গাড়ি ডাকিব এমন বিকট আওয়াজ মিসাল দিছেন একটা জুয়ান উঠোর গলাত ফাঁস লাগাইলে একটা জুয়ান উঠোর গলাত উঠ দেখানি কত বড় আত্মিলাহান দেখতে লাগে হ্যাঁ জুয়ান উঠোর গলাত ফাঁস লাগাইলে এমন বিকট আওয়াজ যে আওয়াজ সাধারণ মানুষে শুনলে মারা যাইব ওলা ডর করে এই আওয়াজ শুনতে কইরা বেঈমান মরতে সময় তার গলায় ওলা বিকট আওয়াজ দিব যে আওয়াজ শুনলে মানুষে কিতা করবা ডরাইবা মাতুকা কিতা হইবা বেমারি দেখিয়া যাইরা মানুষ চক্রাতর বেটার আর গলায় বিকট আওয়াজ দের তো মানুষে যাইতে বাড়িয়ে বাড়িয়ে উঠিয়া কইয়া যাইরা বলে স্কুলও ই ফতে দি হুরুতারে দিও না বলে সেনে বলে বেমারির গলায় যে ডাক ডাকে আমরা জুয়ান হলোর ভিতরে ডরামাই গেছে কৌকা জুড়ে নাউজুবিল্লাহ 6 নম্বর আলামত 2 নম্বর আলামত কিটা গলায় ডাকবো হইলে তো শ্বাসকষ্টর বেমারি রইলে ডাকে ই ডাকে ডরায় না বিকট আওয়াজ আমি যে শব্দ কইছি ওটা হইতই বিকট যে আওয়াজ শুনলে ডরায় ও কয়টা হইল 3 নম্বর আর দেরি মারতাম নাই আমার ও বিষয়ের উপরে মারতাম এই সময় যাইব গিয়া 3 নম্বর আলামত হইল মরার বাদে জিতা থাকতে তান যে সুরত আছিল হোকা কিতা কইছি ও তো আমরা এখন জিতা আমরা এক সুরত নাই নি মরার বাদে এই সুরত বদলিয়ার সুয়রর সুরত হয়ে যাব আরে জুড়ে হোকা নাউজুবিল্লাহ জুড়ে আওয়াজ দিলে আরো কিছু মানুষ হইতে পারেন তাই আপনার আওয়াজে ক্ষতি না লাভ লাভ যখন বুটো গেলে হতো চিল্লানি দেন ও বুড়া বেটা ওই সময় জুয়ান হয়ে যায় আচ্ছা তে কয়টা আলামত হইলা 3টা কইতে পারবানি 1 নম্বর কিতা কইছি মুখে দিবে না আইব বেঈমান মরতে সময় বেঈমান তে তো ইমানদার মরতে সময় বেঈমান হইয়া মরে আসলে ইমানদার বেঈমান হয় বেঈমান হয় নি কাফির হইব নি কাফির তো কাফির আছে ওয়ে কাফির হইতো কিটা মনে রইব 1 নম্বর মুখে দি ফেনা আইব 2 নম্বর গলায় গেলি ডাকিব 3 নম্বর সুরত বদলি দিব সুরত বদলিব কিটা মানে জিতা থাকতে যে সুরত আছিল মরার বাদে সুয়রর সুরত হইব ওকা নাউজুবিল্লাহি মিন জালিক ও কত হইল 3টা বেঈমান মরতে সময় লেখছেন 3টা সুরত 3টা লক্ষণ যাই রইব আলামত কইলিলাম 3টা তখন খেরুর মন প্রশ্ন আইব বলে ইমানদার মরতে কিতা আলামত হইব ইকান্তা হইলে তো আরো আমরা খুশি লাগলো নে ওখানে লেখছেন বা দেও লেখি লেইছেন লেখছেন নামাজি মানুষ হোকা কিতা কইলাম আরো জুড়ে নামাজি মানুষ এই ইমানদার না হইলে নামাজ পড়বো নি কোন হিন্দুয়ে দেখা গোছাই নিওয়াতরা নামাজ পড়তে দেখছেন নি দেখে নামাজ পড়ে ইমানদারে নমাজি মানুষ মরতে সময় খাতেমা বিল খয়ের রইব তাই না মলবার সময় তার 3টা আলামত যাই রইব নমাজি মানুষ মরতে সময় কয়টা 3টা মনে রাখুন যান খামি আইব আপনারা তো বহুত মানুষ দেখবা মারা যাইতে মনে রাখুন 1 নম্বর আলামত হইল নমাজি মানুষ মরবার সময় তান খোফাল গামিব ইটা ফুরানা মানুষরে জিকাইলে কইতে পারবা নেককার মানুষ বেস্তি মানুষ নমাজি মানুষ মরতে সময় কিতে হইব মাতুকা হলে খোফাল গামিব 1 লক্ষণ 2 নম্বর আলামত হইল নমাজি মানুষ বেস্তি মানুষ নেককার ইমানদার মানুষ মরবার সময় 2 নম্বর আলামত হইল চৌকে দিবা নিয়ে আইব ওগা কিতা কইছি খাত নমাজি মানুষ মরতে সময় বেনমাজি মরতে কিন্তু চৌকে দিবানি কইছি না মনে রাখুন যান আগর এই 3টা লগে একটারও মিলইতো নাই ও গেল 2 নম্বর আলামত চৌকে দি পানি হইব ইনে একটা প্রশ্ন কিতাব লেখকে করছেন যে তাই নত নেককার দিন যেতে চৌকে দি পানি আইল নে চৌকে দি পানি এত মানুষের দুঃখ পাইলে
মাত বুঝইন নানি মা মরছইন চৌকে দি লেখছইন কিতাবও যে খান্দন দুই জাত, একটা হইল শুকর খান্দন আর একটা দুঃখর খান্দন। তে শুকর খান্দন বুঝইননি, বিয়ার দিন কইনা বেটিয়ে কান্দের, ইগু কিয়র কান্দন? শুকর কান্দন। নৌসা বেটায় বিয়ার দিন ফাগড়ি মুরব্বিয়ানে মাথার দিছেন দিয়া কইরা তোমার মা বাপরে খতম বুঝি করো, চকুর বানি ছাড়ের, ই চকুর বানি কিয়র কান্দন? এয়ারপোর্ট গেছেন গাড়ি লইয়া 10 বছরে বাপ আইরা লন্ডন থাকি, বাপ বেটাই এয়ারপোর্ট একজনে আটজনটে জড়াইয়া ধরিয়া আর চকুর বানি ছাড়ছইন, এটা কিয়র? তে তো খান্দন হয়ে যাত দুই জাত, মনে রাখুন যান, খান্দন দুই জাত। এই যে চকুর বানি নমাজি মানুষ মরবার সময় আমার তো আমি বাক্কা মানুষ পাইয়া আসছি, কপালো গামছে, গাম বাইয়া ফোড়ার শর্ত নাই, গাম গাম বাপটা দরিলে খাম বনি গেছে। ওকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা মরবার সময় এই লক্ষণগুলো আমরা জাহির করিও, সবাই হোক আমিন। কপাল গামব। 2 নম্বর হইল চৌকে দি ফানি আইব, এটা হইল শুকর খান্দন। শুকর খান্দন কিল্লা নমাজি মানুষ মরবার সময় আজরাইলের মাঝে 2 ভাগ আছেন, এক ভাগ হইল গজবর ফিরিস্তা, এক ভাগ হইল রহমতর ফিরিস্তা। নমাজি মানুষের জান কবজ করতে আল্লাহ গজবর ফিরিস্তা দিবা না রহমতর ফিরিস্তা? রহমতর ফিরিস্তা। রহমতর ফিরিস্তা আইবার সময় আল্লাহ কইয়া দিবা আমার বন্দারে তোমরা কষ্ট দিও না, সারাটা জীবন তার কপাল ঝুঁকাইয়া আমার কুদরতি কদম সজ্জা দিছে, আর মরবার সময় যদি যখন কষ্ট দিলাও তে তার জীবনেরই সজ্জা দেওয়া তো বেকার গেল। মাত বুঝইন না, সে কইরা কারে? ফিরিস্তা, রহমতর ফিরিস্তা। আজরাইল রহমতর ফিরিস্তা, ফিরিস্তা 2 ভাগ আজরাইলর। একলা আজরাইলে অকল কাম করইন না, মনে রাখুন যান, এক গুরো গজবর আসইন আর এক গুরো রহমতর আসইন। যাতে আমার বন্দার জান কবজ করতায় বেস্তর তার যে ঠিকানা আছে ও বেস্তর ছবিটা তো আঁকিয়া নেও, আর ও ছবি তার সামনে দরবায়। ও দেখুন যান কোনো মানুষে আপনি খান্দাত বনো চুরাইয়াছিন ফোড়াওর তো আখতা ওবাই ডাইনে দি মুখ ফিরায়, তে বাউয়ে দি মুখ ফিরায় না নি? এর মানা কিতা জানেননি? আর ওলা মুখ ফিরাইতে দেখা যায় চৌকে দি ফানি আইছে, ফানি বাইয়াও পড়তে পারে, আর বাইয়া পড়ার শর্ত নাই। ও যে চকুর বুড়ি আছে, ও বুড়ি পরিমাণ চকুত কুনাত পানির ফুটা বান দিলেও খাম হয়ে গেছে। সবাই হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমরা মরবার সময় চৌকে দি ফানির ব্যবস্থাটা করিয়া দেন, সবাই হোক আমিন। তো আজরাইলে রহমতর ফিরিস্তে আনিয়া বেস্তর নকশা দরবার সামনে ডাইনে বাগুয়ে মাথা ফিরাইতে আর চৌকে দি ফানি আইব। তো এখন প্রশ্ন হইল যে তাই অত নেক কাটতে চৌকে দি ফানি আইল কেনে? বলে বেটায় ই যে জিনিস দেখছে বেশ দেখি লাইছে নানি, চক্রাতর সময় জান কবজর সময় বেশ দেখি লাইছে। দেখিয়ে তার মনে মনে প্রশ্ন আইছে যে আমার ই ফসা গান্দা আমল দিত ই জিনিসটা আমি ফাইবার নাই, কিন্তু এর বাদে ওইগুর মালিক আমারে বানাইয়া দিছে, ও শর্মাইয়া তার চৌকে দি বানিয়ে ইচ্ছে। মাত বুঝাইতাম পারছি? তখন তার লক্ষণ হইল নমাজি মানুষের মৌতর সময় 3টা লক্ষণ যাই রইব। এর মাঝে 1 নম্বর লক্ষণ হইল কপাল গামব, 2 নম্বর লক্ষণ হইল চৌকে দি ফানি আইব, আর 3 নম্বর লক্ষণ হইল মারা যাওয়ার বাদে, মারা যাওয়ার বাদে তার না 3 নম্বর লক্ষণ হইল হয়েছে মনে হয়েছে 3 নম্বর লক্ষণ হইল, এটা তো মনে রাখার দরকার, কারণ আমার গত রাইত ফোন দিয়া হয়েছে নজর আপনার বিষয় হইল নমাজর ফজিলত। আমি আসলাম খুব পেরেশানির মাঝে, মেডিকেল সময় আমার 2 নাতি বেমার, দাস্ত আর বমি, আইজলা তুই আইছি হয়েছি যাই আল্লাহর হামে যাই, আল্লাহ হবাই যাওয়া আমি যাওয়াই হবাই আল্লাহ মাফ করে দিলে এইটা পারেন। যাই হোক আলহামদুলিল্লাহ আপনার দুয়ার বর করতে এখন পাল্লা অবস্থা। যাই হোক এর বাদে আমার এগু নাতি তার মার ছাড়া রয় না, আর আমার লগ লয় হো দৌকা বন ও তার ছোট ভাই। যাই হোক 3 নম্বর লক্ষণ হইল নেককার মানুষ, নমাজি মানুষ, ইমানদার মানুষ মরার বাদে ও যে নাকো ফুল আছে জিতা থাকতে যত বড় ফুল, মরার বাদে এই ফুল 2টা বড় বড় হয়ে যাব। মাত বুঝছেন না? মরার বাদে নাকর ফাই বা নাকর ফুল ইগুন গীত হইব বড় হইব। তো কয়টা আলামত হইল? 3টা। নেককার মানুষ মরতেও 3টা আলামত, আর বদকার মানুষ মরতেও 3টা আলামত। তো বদকারের আলামতটা কি? আল্লাহ আমরা তোমার কাছে
ফানা সাইয়ার আল্লাহ কবুল করো সবে হোক আমিন। আর নেককার মানুষ মরতে সময় যে আলামত জাহির হয় আল্লাহ আমরা সোয়াল করিয়ার আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ঈমানান কামিলা, আমরা রে কামিল ইমান দিয়া মৌতের সময় আমরা রে নেককারর আলামত জাহির করাইও সবে হোক আমিন। ও মনে রইব নি? আমি আরবার হেসে দুয়ার আগে আরবার জিকে এই মহলে হইতে হইব, আশা করি মনে রইব। আচ্ছা গেল এই তিন আমল। আগর তিন আমল হইলে এই ইমানদার বেঈমান হইয়া মররা, আর মরার লগে লগে দুজহ গিয়া আমাই দিবা। আর হেসর তিনটে হইল নেককারর আলামত, এই মরতা গিয়েও ব্যস্ত আমাই দিতা। হোক সুবহানাল্লাহ। ও কিতাবর ও চ্যাপ্টারের মাঝে উল্লেখরা যে উম্মতে মুহাম্মদীর হাসরের ময়দানত তিনটা আলামত হইব। আজ তিনে লগ লইলিছে হইলে ইফাতা সারা উম্মতে মুহাম্মদীর হোকা উম্মতে হলে হোকা আবার হোকা কয়টা আলামত হইব? বাকি 1,24,000 নবী গুজরিয়া গেছেন, এর আর কোনো আলামত পাইছি না। কিন্তু উম্মতে মুহাম্মদীর হাসরের ময়দানও কয়টা আলামত? তিনটা আলামত মনে রাখুন যান। ও নুরুস সুদুর ফি শরহিল কুবুর কিতাব বারলে পাইবা। 1 নম্বর আলামত হইল ও যে দুনিয়াত নমাজ পড়বার সময় নমাজের আগে আমরা কিতা করি? মাতলা না ওই একজনটা মনে হয় ঠিকা দিলে এইছি নকলে যুব যারা মাতুগা নমাজ পড়ার আগে আরো জুড়ে হোগা বেটা চাকর রাখছে, বেটা নমাজি তো চাকরে কইছে হবা তুমি আমার খাম কম করিও ওইলে নমাজ পড়তে হইব ভাস। বেটা কইছে চাচা ইটা খোয়া লাগতো নাই, মাত বুঝছেন নানি ইটা খোয়া। ফজরের সময় আজান হইছে, বেটা এখন মসজিদে যেইটা চাকর বেটারে ডাকছইন যে বেটা উঠি যা নমাজর আজান। হেউটি হয় আল্লাহু আকবার সামিয়া আল্লাহু লিমান হামিদা। অন নহরসইন মালিকে বলে গরম হড়িলে আর তার যাই গিয়ে দেন আমি আর হে হেতার তোলে মাত পুচ্ছেন নি? এ তো তার চাকরি বহাল রাখিলছে, মাত পুচ্ছেন না? হ্যাঁ আসলে নমাজ পড়েননি কিন্তু কিতা করে মালিক রে বুঝদে আসলে তো আল্লাহ দেখরা না নিতা। হ্যাঁ আপনি 10 হাত মাটির তলে গিয়া কিতা যেটা করবা তা আল্লাহ জানোই। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা সূরা ইয়াসিন ওলে পড়িছেন না নি? ওটা ইয়াসিন সূরাত মনে হয় নাই নি? আচ্ছা যাক তো মুহতারাম হাজিরিন, আচ্ছা ওইটা কথা কইলে কথা খালি লাম্বইব। হ্যাঁ এখন ও কইলাম উম্মতে মুহাম্মদীর আলামত হইব হাসরের ময়দানও মাতুগা তিনটা। 1 নম্বর আলামত হইল নমাজের আগে আমরা কিতা করি? হলে করি না নি? নমাজের লাগি অজু করা সুন্নত নফল না ফরজ? জুড়ে মাতুগা ফরজ। দেখুন যান অজু না করিয়া নমাজ পড়লে হইতো নাই, বুঝছেন নি কথা? অজু করিয়া নমাজ পড়া লাগবো, অজু করবা। ও কইছেন উম্মতে মুহাম্মদীর আলামত হাসরের ময়দান হইব তিনটা। 1 নম্বর আলামত হইল গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। অজু পড়িয়া যে আত দইসলা, মুখ দইসলা, ফাও দইসলা, অঙ্গ প্রত্যঙ্গ দোয়া লাগছে না নি? এই দোয়া অঙ্গগুলাই হাসরের ময়দানও মেঘলা দিন দেখছেন ডাক দিয়া বিজলি দেয় না নি? বিজলিয়ে জেলা চোখ লইয়া যায় কিনা নি? চমকায় না নি? ওলা আপনার অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দান খালি চকচকি করবো, জিলিক পারবো। আর এই জিলিক দেখিয়া আমরা নবিয়ে তান উম্মত পাচি পাচি সারা নিয়া জমা করিলবা লেবায় হামদন নিছে। আর হিসাব লাগতো না, আল্লাহ কইবা ও আমার হবিব আপনার উম্মতরে ব্যস্ত লিয়া দেব কাকি কে চমকিছে? অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আসারিল ওযু এলাগি অজু পড়বার সময় বালা করি ঠান্ডা দিন হরিয়ামি না করিয়া বালা করি গোসাই গোসাইয়া পানি লাগাইতা মাতো ফাও মুখো, কথা বুঝছেন নি? চুলোর গুড়ি পর্যন্ত পানি পৌঁছে না তো হইব নি অজু? এলাই বালা করি অজু পড়ুন যান। ই ঠান্ডায় আপনার লাভর হবায় ওবায় ঠান্ডা লাগের আর হিবায় বেশ বনের। হুকা সুবহানাল্লাহ। হ্যাঁ অজুয়ে আপনার সগিরা গুণা দইয়া যায় গিয়া, মুখ দি মাতিয়া যত সগিরা গুণা করসলা কুল্লির লগে লগে পানি লগে গেছে কি সারা দইয়া। আর দি যা করসলা আর দোয়ার লগে গেছে, ফাও দিয়া যা করসলা ফাও দোয়ার লগে সগিরা গুণা গেছে। বলে রইল কবিরা, বলে কবিরা গুণা তোবা ছাড়া মাফ হয় না। কিন্তু মুহাক্কিকিন উলামায়ে কেরামে কইছেন নমাজ রাসুল কুরবাত,
মানুষের মানে মাথা জেলা শ্রেষ্ঠ হল তার উপরে নাইনি সারা এবাদতর মাথা এবাদতের একটা বডি ধরেন যদি এই এবাদতর মাথা হইল নমাজ আর নমাজ যদি একজনে পড়ে তে নমাজের ভিতরে তওবাও আছে হুক সুবহানাল্লাহ মাত বুঝছেন নি নমাজের ভিতরে তওবা কিলা আল্লাহুম্মা ইন্নী যালামতু হুক আছে দেখি ও যে আল্লাহুম্মা ইন্নী যালামতু আল্লাহ আমি জুলুম করছি নাফসি আমার নফসের উপরে আমি আমার নিজের হাতে নিজের মাথাত কুড়াল মারি দিছি জুলমান কাসিরা সগিরা গুণা নাই বড় বড় যত গুণা আছিল ওটা বড় বড় গুণা দিয়ে আমি আমার নিজের উপরে জুলুম করে নিছি ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া ইটা গুণা মাফ করার ক্ষমতা আর খেরুর ও আল্লাহ অন খুশি হয়ে যায় বলে ফিরিস্তা বল কিতা কয় বন্দায় বলে খর আল্লাহ তুমি ছাড়া বলে তার ইটা গুণা কেউ মাফ করতা ক্ষমতা নাই বলে জানিয়ে রাখো তোমরা সাক্ষীটা আমার বন্দারে মাফ করে দিলেই না সালাম ফিরাইবার আগে আপনি মাফ পাইলেন না হ্যাঁ লেখছেন আপনি মসজিদে গিয়া 5 ওয়াক্তর ফরজ নামাজ জমাতে পড়তা কইলা ফরজ পড়িয়া যদি বন্দায় বাড়িতে গিয়া দেরি হয় না সুন্নত পড়িলে অসুবিধা নাই কিন্তু ফরজর লাগি মসজিদ বুঝছেন নি ফরজর সালাম ফিরাইয়া আপনি মসজিদ থেকে বারোইবার আগে আল্লাহ ফিরিস্তায় সারা গুনার বুঝা আপনার কাছে খাড়িয়ে রাখিলেন কিন্তু গড় যদি ফরজ পড়েন এই কথা তো লেখছেন না বলে গড় হলে হইব মাত পেচ্ছেন নি এল্লাই খানো আইতাম আমরা ওগলে খুগা কিছু মানুষে মাত্রা না তারা আইন না করি না আইসা কি আইতাম ইনশাআল্লাহ ওগলে একমত নি কোনো জরুরি অসুবিধায় আটকায় দেয় স্বতন্ত্র কথা নাইলে ফাঁসক জমাতের সাথে 17 রাকাত নমাজ জমাতে পড়িম ঠিক আছে 17 রাকাত নমাজ ফরজ নাইনি আমি 17 হিসাব দেওয়াত লাগলে রুজ ডুবি যাব মারিব রক্তাইবা আর হুজুর আইবা বুঝছেন নি ওটা আপনারা হিসাব করিয়া দেখুন যান ফরজ নমাজ খালি কত রাকাত 17 রাকাত তো 1 নম্বর হইল হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীর আলামত হইব আতে মুখে চমকিব খালি জিলিক ফাড়িব আর আল্লাহ রাসূল আচ্ছা মাঠও 100টা গরু আছেন আপনার একটা গাই আছে ওটা বেচিলিটা এখন ইগু চিত্রা মাহরা ওটা কিতা কইয়ার বুঝরানি গাইর রংটা চিত্রা এখন খরিদারে আনিয়া কইরা ও যে চিত্রা মাহরা দেখরা ওগু খান্দার যাওয়া লাগবো নি 100 গরু না 1000 গরু হয় যদি আর ইগু খালি চিত্র হয় তো ইগু চকুত লাগবো না নি হ্যাঁ তে আসরের ময়দানে উম্মতে মুহাম্মদীর অজুর অঙ্গ যে দইছিলা ওটাই জিলিক ফাড়বো আর আমরা নবিয়ে চিনিয়ে তান উম্মতরে আনিয়া তান লেওয়ায় হামদন নিচে জায়গা দিয়া লইয়া ব্যস্ত হইবা কি হুকা সুবহানাল্লাহ যাওয়ার কি আলনি যাব হল তে একবার তাকবীর দেওয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালত শাহজালাল লতিফিয়া যুব সংঘ মাশাআল্লাহ ইসালে সব মাহফিল জিন্দাবাদ আচ্ছা যাও আল্লাহ কবুল করুকা আমরা আল্লাহর কাছে দাবি জানাইয়ার যে আমরা শক্তি দিতে পারতাম না আল্লাহ তুমি যদি চাও তে আমি তেড়ারেও তুমি সিধা করলিতে পারবে আমি বেনমাদিরেও তুমি মসজিদে নিতে পারবে আছে না মনে হয়ে গেল আরেক কথা আমার কথা তো তফসির করি করি কথা কিছু বাড়ি গেছে কি আমি হয়তো ওয়াইজর মানুষ নাই ওয়াজর সিজনে যে ওয়াজ করতাম আমার সারা বছর তফসির আছে হ্যাঁ এক বেটা তার গাই হারিয়ে গেছে তুকাইয়া পার না বুঝলানি তুকাইতে রাইট বাজি গেছে 10টা 8টা উনে গাইয়ে বেমরানি দিছে মসজিদের ওয়ালো ভিতরে বাউন্ডারি আছে না নি আইসে বেটা ইয়া দেখে গাছর গুয়া গাছের লগে তার গাই বান্ধা ই গুয়া গাছটা খানো বাড়িত নি মসজিদের নাই নি গুয়া গাছ বান্ধা বেমরানি দিছে আইসে আইয়াও গাইর খান্দাত গেছে গিয়া আর এখন দেখে বান কুলের বান্ধা ও কইল ও ইমাম সাহেব তা তো মিটার ফুরা গরম নাই নি দেখুন যান হ্যাঁ বৌরে আইলা কুদাম মারতে পারতো না কিন্তু মিয়া সাহেবের উপরে বেন্দা লই লিব আচ্ছা না মিয়া সাহেব দেখলা সাইয়া বলে ফাঞ্চাইতে হেসে ভাও দৌড়াইবা আগে তো চুপ দিলাইব আমারে আচ্ছা নাই নি যদি বেতালে মাতি ও কইল বলে রে বাবাই মিয়া সাহেবে কইলা রে বাবাই আমি নাই ফাঞ্চাইতর মুরব্বিয়ানে কইছেন যে তোমার গাই গিয়া ইয়া হলতা খাইয়া দেয় কি মসজিদর আর আয়তে বান্ধিয়া তুইতাম ও ফাঞ্চাইতর অর্ডার মানছি আমি বানছি না মাত বুঝছেন না কারণ তার আওয়াজ শুনিয়া বুঝিলিছে না তার রবিশ বেলা নাই মাত বুঝছেন নি ও গাড়ো বই দিব ইমাম সাহেব হইলে এসে না ভাও ধরাইতাম ফাঞ্চাইতে ও তাইন বাইলে উত্তর দিছেন আর মিয়া সাহেব যারা তারা এমনিও নরম দিলে তা হইন হইতে পারেন বলে তাই আপনিও তো মিয়া সাহেব আমিও যদি ইলাম ইমাম হই আর আমি ইলা উত্তর দেই আর হেজন মারি দিয়ে লাঠি দিয়ে বাড়ি আমি তো হিরাইয়ে মারতাম নাই আচ্ছা না তো তাইন উত্তর দিছেন
আমি পঞ্চায়েতর হুকুম মানছি, আমি আসলে মানছি না। আচ্ছা, ও পঞ্চায়েতর দুয়াই শুনিয়া মস্তানর মস্তানি কিছু মাতুন্যা দেখি, আপনারা মাতুন্যাতে আমার ওয়াজ হইতো না, মস্তানি কিছু লামছে, ও একলা একলা মাতের আর পর ও এরে বা মিয়া সাহ হেমান জিনিস গিয়া বুঝে না, এলা গিয়া ইয়া হামাই যায় মসজিদ। আমি বুঝি আমার কদিন তোমার মসজিদে দেখছো, ও কপাল হুড়া দড়া দক্ষিণ পাড়া দিলে আসুন নাকি, আশা করিয়া থাকতা নাই, ইলা কেউ তাহান মুনাসিব নাই, কিতা কর হে তার ফেসলা দেন নানি, হে মানুষ হে বুঝে খোয়ার আমারে কদিন দেখছো তোমার মসজিদে, আর গো হেমান জিনিস বুঝে না, এর লাগি আইচ্ছে নাউজুবিল্লাহ মিন যালিক। ইলা মানুষ হওয়া ঠিক নাই, ইগু তো ই যে মানুষ কর ই মানুষের কথা কুরআন শরীফ আল্লাহ কইরা ওয়ালা কাদ যারা আনালি জাহান্নামা ও নৌকাইতে আয়াত আছে কইরা আমি বেশিরভাগ মানুষ দুজক লাগি বানাইছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ইতার দিল আছে, তার দিল দিয়া দুনিয়ার সবটা বুঝে, লাভ ক্ষতি সবটা বুঝে। হ্যাঁ, হে বাপ কিলা বন্ত ওখানো হে বুঝে, কিন্তু আমি আল্লাহরে চিনে না, আমার কথা হে শুনতে রাজি হয় না, এইগুলি আমি জাহান্নামে লাগি বানাইছি। কথাটা বুঝছো? হে তো সঠিক জবাব দিছে। তো যাই হোক, উম্মতে মুহাম্মদীর আলামত হইব আশারের ময়দানে কয়টা? তিনটা। এক নম্বর আলামত হইল অজুর অঙ্গ প্রত্যঙ্গ কিতা করব, আতে মুখে ওতায় চমকিব, নবিয়ে দেখিয়া চিনি লিবা, ও গেল একটা, অজুর অঙ্গ প্রত্যঙ্গ চমকিব। 2 নম্বর আলামত হইল ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনহি, ইয়ামিন অর্থ ডাইন, ইয়ামিনি অর্থ ডাইনাত, ওতারা বুঝছেন নি, ইন ইয়ামিন অর্থ ডাইনাত কইছেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। কোন সূরা কত নম্বর আয়াত কইছিলাম, আলাই কুরআন শরীফ রাখতা, আমি তো মুখস্থ ওয়াজ কম পারি, বুঝছেন নি কথা? আল্লাহ কইরা ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনহি, উম্মতে মুহাম্মদীর ডাইনা তো কিয়ামতের ময়দানে আমলনামা দেব হইব না, বড় গরিবি সুবহানাল্লাহ কইলা। ডাইনা তো আমলনামা পাইছেন নি আপনি, লন্ডনের এনএসি ভাইয়া, লন্ডনের বাউচার ভাইয়া, আমেরিকার ভিসা ভাইয়া, আপনি যতক্ষণ কুসু তার চেয়ে কোটি কোটি গুণীগুলোকে তো কোনো তুলনা চলে না। হ্যাঁ, ইগু বেস্তর বাউচার, আপনার ডাইনা তো দেওয়া হইছে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। হ্যাঁ, আপনি এমবেসি থেকে লইয়া আইছেন আমেরিকার বাউচার, আমেরিকার স্পন্সর আপনারে দিলেইছে, ভিসা লাগাইয়া দিলেইছে বইত নেনি। এখন যারে ফাইন পরিচিত মুরব্বী ফাইয়াও কইন চাচা আমার ওখান দেখুকা, ওখান তা আতাইয়া দেউকা, কইনি মাথুকা, কইনি কুশ না বেজার হইয়া, কুশ হইয়া নাইনি। তে ডাইনা তো আমলনামা হাসরের ময়দানও পাইবা কোটি কোটি মানুষের মাঝে, পাইয়া কইবা কিতা ওখান আল্লাহ কইয়া দিলেইছেন হাউ মুকরাউ কিতাবিয়া, আমার ওখান তানিয়া ফড়িয়া দেখুকা, হৌকা সুবহানাল্লাহ। ডাইনবাউ মানুষ থাকবা নানি, ও এরার গেছে দিবা দিয়া কইবা আমার ওখান ফড়িয়া দেখুকা, হাউ মুকরাউ কিতাবিয়া, কিতাবিয়া মানে আমার আমলনামা ফড়িয়া দেখুকা। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ার থাকতে বিশ্বাস করতাম যে মরার বাদে আমার জীবনের হিসাব দেওয়া লাগবো, আর হিসাব দেওয়া লাগবো যখন, তখন আমি আলিফ লাগান চলছি। আচ্ছা, মরার বাদে হিসাব লাগবো, আপনি এইখান যদি একিন করতে যে চাউলে চলবানি, হ্যাঁ, ব্যাংকর ম্যানেজারি করতো বেটায় বা আগে কি দেখছি এটা ম্যাগাজিনও, ম্যানেজারি করতো, ম্যানেজার কেশিয়ার আছিল, কেশিয়ার, বড় ব্যাংকের কেশিয়ার। এখন প্রচুর টাকা কেশিয়ারের কাছে তো সারা টেকা নাইনি, সারা কেশ। এখন হে দেখলো ইত্যাদি যদি রোজ 2000 4000 করিয়া হে লুকাইয়া তৈ দে, কোনো অসুবিধা নাই। ব্রিটিশ আমলের কথা, ওটা করি করি হাসা 2000 3000 করি থইয়া বড় একটা ফিগার ফাই দিছে, ফাইয়া তো হে একবারে মচমচি দেখার। আচ্ছা কাউ কাছে এইগো বৈধ না অবৈধ? জোরে মাতলা না দেখি, অবৈধ নাইনি, হালাল না হারাম? হারাম। ফাফে বাফরে ছাড়ে না, মনে রাখুন জান কথাটা। ও যে অবৈধ, এর বাদেও আইছে তদন্ত, তদন্ত দৈরানি অডিট, ইংরেজিতে হয়নি ঘুরে অডিট, অডিটও আইছে, অডিটও আইয়া এখন দেখা যায় 1 লাখ টাকার হিসাবে দিত পারেন না, ধরা পড়ে গেছে। ফাফে বাফরে ছাড়েনি, মাদুকা ধরা পড়ছে নানি। এখন ব্রিটিশ আমল আসিল, আর তাইন কেশিয়ার আসলা, 1 লাখ টাকা হিয়ামলোর 1 লাখ, ওখান করে 100 লাখ 1 কোটি হইব, আছে না? আচ্ছা, ধরা পড়ে গেছে, এখন দিতে পাররা না,
ও ব্রিটিশ আইনে করছে চোখ কুলিলাও ওকে নাউজুবিল্লাহ কিতা কইছে এখন চোখ দুইটা খুলে হয়ে গেছে মাত পুচ্ছুন না দেখরানি কত বড় সম্মানজনর ফটো আছিল আর এখন চোখ দুইটা কুলিয়া অবস্থা খুব সিরিয়াস এখন বাজারের গলিয়ে গলিয়ে আটে আর বিক তুলে আর মানছে হয় নবা তোমার কেশিয়ারও দেখলাম ও বেটায় হয় ও কেশিয়ার আসলাম হাসা কিন্তু কেশে যথাযথ মেনটেন না করার কারণে তার ফল বুক করিয়া আঠিয়ার গলিয়ে গলিয়ে মাত পিচ্ছেননি হ্যাঁ দুনিয়ার যারা কেউ কারুর হক মারিয়া যাইব মনে রাখুন যান নমাজ হয়তো আল্লাহ মাফ করে দিলেইতে পারবা আল্লাহরে সজ্জা করলাই না এখানে আল্লাহ যেন কইন মাফ করে দিলেইতাম যাও আমার বন্দারে দিলেইলাম কিন্তু আরো জনে 1 টাকা পাইতো লইয়া মরি গেছো ইগুর কারণে দুজো যাওয়া লাগবে 1 টাকা 1 পয়সা হইয়ে থাকে যদি চুল পরিমাণ জিনিস হইয়ে থাকে যদি এইগু হিসাব আল্লাহ বাদ গিয়া করবা মাত বুঝাইতাম পারছি নি তাইলে মনে রাখুন যান তাই 2 নম্বর হইল ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া কইরা যে ডাইনা তো আমলনামা পাইছে সে খুব আরাম আয়েশর জীবন পাইলিছে হুকা সুবহানাল্লাহ বাদে আয়াতটা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া কুতুফুহা দানিয়া বেস্তি মেওয়া ফল ফ্রুট ফাখনাম ইচ্ছা করার লগে লগে মুখে দিয়া মাইব আইয়া ই কুটা দিয়া ফাড়া লাগতো না মাত পিচ্ছেননি কুতুফুহা দানিয়া এর বাদে আল্লাহ কইবা কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া কইবা ও বান্দা ডাইনা তো আমলনামাত পাইছত দুনিয়াত থাকতে তুই আমারে ভাউরিসলে না আমার ডরে তুই হারাম করি থাকি বাঁচিয়া থাকছত সুতরাং নেকির খাম যা ভারত করছত কিন্তু বাদখাম থাকি যে বাঁচিয়া থাকছত এর বদলা আল্লাহ কইবা আজকে আমি ওঠাল জান্নাতর মালিক তোরে বানাইয়া দিলাইলাম অন কিতা হর বলে কুলু তুই খা ওয়াশরাবু তৃপ্তি মিটাইয়া তুই ফান কর হুকা সুবহানাল্লাহ দেখরানি তে ডাইনা তো আমলনামা হইবা উম্মতে মুহাম্মদীর 3টা আলামত হইব হাসরের ময়দানো 1 নম্বর আলামত হইল কিতা অজুর অঙ্গ প্রত্যঙ্গ চমকিব বালা করি অজু করতাই না হসু বালা খান মাতুকে বালা করি অজু করুন যান তবে মত শক্তিগিরি করলে হইতো নাই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কয়বার দোয়া যারা মাত্রা না এর জানা না আল্লাহ মাতলা না আর না 3বার মারনার আল্লাহ মাত্রা না হুকা হলে কবার 3বার তাকি বাড়াইতেও পারতা নাই 3বার তাই কমাইতেও পারতা নাই 3বার সুন্নত ওকা নবীর সকল তার একটা গন্ডি আছে নানি ও দৌকা আমরা ওয়াজর পেন্ডালর গন্ডি এর ভিতরে থাকতা বারা যারা বইবা ও দৌকা গন্ডির আর একটা মিশাল দেই আমি ওইটা আমার অভিজ্ঞতা থাকি হয়েছে মুরগির তলে বেটিনতে ডিম বয়ান কিতা লাগে হুকা চাই হ্যাঁ যেগুত মুরগির তলে থাকে না এগু কিতো হ্যাঁ আপনি গন্ডির ভিতরে যদি তাহইন ওয়াজর পেন্ডালর গন্ডির ভিতরে তে আপনার ভিতরে তাকিয়া আল্লাহর বহুত নিয়ামত নাজ নিয়ামত হল আল্লাহ আপনারে দিবা আর পেন্ডালর বারা যারা হাড় হইছেন পেন্ডালর বারা যারা বলে অন্তা কিন্তু 9,000 এরা মুরগির ডিম জেলা তলে না তাকায় বুলে হইছে এরাও কিতা বুলা ডিম মাত বুঝু আইছে না হোকা হইছে না নি বুঝ হ্যাঁ এর লাগি পেন্ডালর ভিতরে আওয়ার মাঝে যে লাভ বারে বইলেই লাভ হইতো নাই আপনার কি আছে কিতা হো তো গেল বাদে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি কেন আমি আর খোয়াত যাইয়ার না আমার প্রসঙ্গত নাই ডাইনা তো আমলনামা ভাইলে কিতে হইব তা ডাইনা তো আমলনামা খেয়ে ভাইবা নেককারে না বদকারে ডাইনা তো নেককারে আর বাউয়া তো বদকারে গুনাগারে দুজকিয়ে বাউয়া তো আমলনামা ভাইব ইবাদু আমি আর খোয়াত যাইয়ার না আমার সময় নাই এখন আমরা কয়টা আলামত হইলাম 1 নম্বর হইল অজুর অঙ্গ চমকিব 2 নম্বর হইল ডাইনা তো হলে হোকা ওয়াজ থাকি গেলা তুকাইয়া কোনটা ফাইন তে তো বুঝলা ওয়াজও যাওয়ার স্বার্থ আর যদি কোনটা তুকাইয়া পাইন না বয় একটা লাভ হইছে অবশ্যই আজকের ইনো ফটো তুলাও আর ফিরিস্তা হলে ফটো তুলটা তারা জেলা হলা তুলটা নানি ফটো অডিও ভিডিও তা করা নাই তারা আল্লাহর ক্যামেরাম্যান ফিরিস্তে গুরু আসইন আমি ইগুর পক্ষপাতি নাই আমি চাই হেরা যদি আমারে তুলি লাইন আর কিয়ামতর দিন আমারে ফটো দেখা যায় তে ওগু আমার সার্থকতা মাত পিচ্ছেন না ইগিয়ে অনেক সময় মনের ইয়া আনি হইতে পারে বলে আমি তো বেটা কম না আমি তো ওয়াজ হরি আর যদি কেন ইয়ে হইতে তো গুড়ি মারি দিলাম মাত পিচ্ছেন নি কিটা কইছি আল্লাহ ইবাদত করুকা আমরা খুলুসিয়তর সাথে ওয়াজ শুনতাম এবং ওয়াজ
শুনিয়া আমল করার চেষ্টা করতাম। সুন্দর লাগে আইসুন নে খেয়ে, সুন্দর লাগে আইলে আমার এই সময় দিতে না আসলা বা আমার দাওয়াত দিতে না আসলা, আমার কাছে তো সুন্দরের গুণতা নাই। আচ্ছা কয়টা কইলাম? তিনটা কইলছি নি। একটা কইছি হাসরের ময়দানও উম্মতে মোহাম্মদীর আলামত হইব কয়টা? তিনটা। 1 নম্বর আলামত হইল অজুর অঙ্গয় চমকিব। 2 নম্বর আলামত হইল ডাইনা তো হুকা হলে ডাইনা তো আমল নামা দিবা। আর 3 নম্বর আলামত হইল আপনার জীবনে যে নামাজ পড়িছিলা হুকা, আমরার জীবনে যে নামাজ পড়ছি হুকা হলে হোমৌকার বেশৌক আইসটা কি আর ছাড়তাম নাই হুকা, আইসটা কি আর জান যায় যাও কইলে নমাজ ছাড়তাম নাই। ঠিক আছে? হ্যাঁ, আপনারে আল্লাহ দেখবানে কতখান উফরে দিয়া তুলুন। হ্যাঁ, জীবনে যা নমাজ পড়িছিলা এই নমাজ দিয়ে আল্লাহ নূর বানাইয়া আর হাসরের ময়দানও আপনার চতুর্দিকে আপনার নমাজের নূরে ঘুরিব। কথাটা বুঝছেন নি? তে হাসরের ময়দানও উম্মতে মুহাম্মদের পরিচয় কয়টা হইল? তিনটা। 1 নম্বর হইল অজুর অঙ্গ। অঙ্গ মানে হাত পাও মুখ তা কি পাও দোয়া লাগে না নি অজুর, ও ওটাই চমকিব। 2 নম্বর হইল ডাইনা তো দেখি যাই ডাইনাত দেখাও কা হলে মনোরহিত করিয়া ডাইনা তো আমল আল্লাহ তুমি সাক্ষী থাকো সবে ডাইনাত তুলছেন আমল নোমাটো আল্লাহ ডাইনা তো আমরা নসিব করিও সবে কা আমিন। ডাইনা তো আমল নোমা। আর 3 নম্বর জীবনে যা নেকির কাম করছেন সবচেয়ে বড় নেকি হইল নমাজ। ই সারারে নূর বানাইয়া আল্লাহ হাসরের দিন আপনার গালাবায় চতুর্দিকে খালি কিতা করবা গুরানি লইবা। হ্যাঁ, নবিয়ে চিন্তা যে তান উম্মত হুকা সুবহানাল্লাহ। ও কয়টা হইল? 3টে হইছে নানি? তে আইজো 3-এর বাট ছড়ি গেছে। হ্যাঁ, বেঈমান মরবে সময় 3টে আলামত যাই রইব। হ্যাঁ, আর ইমানদার বেস্তি নমাজি মানুষ মরতে সময় কয়টা আলামত? 3টে আলামত যাই রইব। হাসরের ময়দান হাসর হইব নানি? হাসর হইব। আর হাসরের ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা আছে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। হ্যাঁ, যে তাই নামাজ পড়তা না এটা আন্দাও ইয়ে উঠিবে কিয়ামতের দিন। বুঝছেন নি কথা? তো যাই হোক, আল্লাহরে লিয়ে ফাইল্লা শয়তানর লাগাল। আমরা তো দেখি না, কিন্তু অলি আল্লাহ যারা তারার ই চোখ নাই, তারা আলাদা আরো চোখ আছে। বুঝলানি? তারা আর অন্তর চক্ষু ওটা খুলি গেছে বাতুনি যারে হয় ও শয়তান দে ভাইছেন ভাইয়া ওই গেছেন আজান টাইম আচ্ছা, আমি 7 মিনিটের ভিতরে শেষ করতাম হইব। এখন অলিয়াল্লাহ ভাইয়া এক বেটারে এরে শয়তান দে ভাইয়া কইলা রে ভাই তোরে বহুত দিন ধরে থুকাইয়ার লিয়া আল্লাহ আপনি এই এলাকার সর কুতু অত বড় অলি আর আমি শয়তান দে আস্তা দুনিয়ার মাইনছে গালিয়াই হৌকা হুজুর কিতা লাগি বলে কোনটা লাগি নাই তোরে আস্তা দুনিয়ার মাইনছে চিনইন এখানে মাসিক থাকি মাগরিব জুনুব থাকি সীমাল পর্যন্ত পৃথিবীর পূবর মাতালো চিনইন পশ্চিমর মাতালে দক্ষিণ উত্তর সারায় চিনইন তোরে চিনইন নানি। আমি লন্ডন গেছি ওখানে দেখি মাইনছে শয়তান কইন মাত পিচ্ছিন না। সৌদি আরব হজো গেছিলাম ওখানে দেখি মাইনছে কইন ইবলিস মাত পিচ্ছিন না। দেখে চিনে না হকলে চিনে বলে আমার ও এলাকার মানুষ ছাড়া আর কেউ চিনে না। আমি তোলাখান নামি হইতাম ও এলাকি তোরে তুকাইয়ার ই সবক তুই না দিলে আর খে দিব। ও উঠিয়া কইল আপনারে অশেষ ধন্যবাদ। তে বেশি লম্বা চোলা সবক দিয়ান না, আপনি যখন আমার লাখান হইতে চাইরা 28 উঠাইয়া আপনারে একেবারে 3টা সবক দিলাম। আজ 3-এর বাটে ধরি লিছে, কোনোদিন 4-এর বাটে ধরে দেখালি সাইড চলবো। বুঝছেন না কথা কটা? 3টা সবক দিলাম বলে কইলা 3টা কিতা বলে আজান হয়ে যাব শুনতে নি আজানোর টাইম কইরা আজান হয়ে যাব। 1 নম্বর আমল হইল জীবনে যা পড়বার পড়ি লিছ আর নমাজ পড়ই না যান 1 নম্বর বাতাইছে কটা? 1 নম্বর কিতা করতা না তে বুঝা গেল যে নমাজ পড়ে নাই গো কিতা শয়তান নাই শয়তানোর বাবা মাত পিচ্ছেন না। বাবা হইলেও কইব দাদা হ্যাঁ নমাজ পড়তায় না। 2 নম্বর মিসামাত মাত্তায় 2 নম্বর কিতা মিসামাত মাত পায়। তে মিসামাত মাতা খার খাম জুড়ে কোকলে তে আমরা মুমিন মুসলমান হইয়া মিসামাত মাত্তা বিটা তো শয়তানোর খাম 2 নম্বর। আর 3 নম্বর হইল 2 জন দিয়া মাইল লাগাইয়া খেতাউড়ি গিয়া ঘুমাইও না, 2 জনের খরে দিয়ে খালি দল বড় করিও মাত পিচ্ছিন না। ও কয়টা? 3টা নাইনি বলে আর লাগতো নাই। ও 3টার উপরে আপনি আমল করিলেন যে আমার তাকি আমার দাদা তাকি আরো বড় হয়ে যাবা। তাই হুনিয়া উঠিয়া কইল তাই হুন আল্লাহরে আজির নাজির জানিয়া আল্লাহর কসম খাইয়া কইলাম আইসটা কি 3 কাম আমি করতাম নাই।
জুড়ে হোক সুবহানাল্লাহ। ই তিন কাম আমি করতাম না, মানে শয়তান হইতাম নাই। হে উঠিয়া হইল বেজার হইছে না খুশ হইছে? ঠগিয়া কথা নিছই না, ঠগিয়া দুকা দিয়া উঠিয়া হইল আজ পর্যন্ত তোমার লাখান দুকাবাজ কোনো মানুষ পাইলাম না, ও পয়লা পাইলাম যে দুকা দিয়া কথা নিছো। তে আমিও আজ থাকি ওয়াদা করলাম আর ইনসানোর গেছে কোনোদিন হক কথা হইতাম নাই। বলে কইস না মামলত জাহান জ্ঞান তো কই নিছ, আর কিতাবে লেখ হয়ে গেছে আমরা পাই দিছি। মাত পুচ্ছেন নি? শয়তানে আল্লাহর একটা হুকুম মানছিল না, আদমরে শ্রদ্ধা করছিল না, এলাগি তারে ইবলিশ শয়তান বানাই লইছে। আর আমরা একদিন নমাজ ছাড়ি যদি তে 17টা হুকুম ছাড়ি, আর 17 রাখাতে 17টা হুকুম, তে একদিনে যদি 17টা ছাড়ই না আপনি, তে 2 দিনে 34টা। এখন চিন্তা করি দেখো কালি ফরজ নমাজ, তাহলে শয়তানোর সমান না শয়তানোর দাদা? শয়তানোর বাবা তাকে আরো উফরে দিয়া শয়তানোর লগে হাঞ্জর দিয়া কিয়ামতর দিন যার নামও ছাড়া হইব। যার মনে হয় ফড়ন যান, আমি জোর জবরদস্তি করার কোনটা নাই, বিষয়বস্তুটা বুঝাইয়া দিলাম। আল্লাহ আমরারে আমল করার তৌফিক দান করুক। মা আলাইনা ইল্লাল বালাগ।